যাক আগের দিন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এগুলো দেখিয়েছিলাম। দেখ কেই বের করে কি করে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি করে বার করে দেখিয়েছিলাম। কোন একটা ইকুয়েশন আছে, এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, ঠিক আছে। রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর ও এফ প্রপোর্শনাল টু রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্টের অ্যাক্টিভ মাস। থার্ড ব্র্যাকেটটা হচ্ছে অ্যাক্টিভ মাসকে ডিনোট করে। অ্যাক্টিভ মাস অ্যাট ইকুইলিব্রিয়াম মানে আমি ফার্স্টে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা নেব সেটা আমি অ্যাক্টিভ মাস হিসেবে নেব, যেটা আমার ইকুইলিব্রিয়ামে আসছে। আমি বলেছিলাম যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমি 10 মোল নিতে পারি, 20 মোল নিতে পারি, ঠিক আছে। এ প্লাস এ নিয়েছি 10 মোল পার লিটার, বি নিয়েছি 20 মোল পার লিটার ইনিশিয়ালে। আর সি আর ডি ফার্স্টে আমার প্রোডাক্ট কিছু বেরোয়নি, 0.000 মোল করে আছে, কারণ আমার রিয়াকশনের শুরুতে তো কোনো প্রোডাক্ট তৈরি হয় না। রিয়াক্টেন্ট নিয়েছি এ আর বি, 10 মোল 10 মোল করে ধর। দিয়ে আমার ইকুইলিব্রিয়াম এসছে যখন, তখন এর কনসেন্ট্রেশন এসছে ধর 1 মোল, বি এর কনসেন্ট্রেশন এসছে 0.5 মোল পার লিটার, সি এসছে 2 মোল পার লিটার, ডি এসছে ধর 2.5 মোল পার লিটার, ঠিক আছে। কনসেন্ট্রেশনের যে কনসেন্ট্রেশনটা যে এসছে ইকুইলিব্রিয়ামে, যে কনসেন্ট্রেশনে ইকুইলিব্রিয়ামটা এসছে সেই কনসেন্ট্রেশনটা আমরা অ্যাক্টিভ মাস হিসেবে নেব। মানে পুরো মাসটা তো আমার লাগে না, রিয়াকশনে যে মাসটা কাজে লাগছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ মাস, সেটার ভ্যালুটাই আমি পুট করব, ঠিক আছে। ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ভ্যালু কিন্তু পুট করবো, মানে যেটা নিয়ে আমি রিয়াকশনটা শুরু করছি সেটা নিয়ে কিন্তু আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাবো না, ঠিক আছে। যেটা আমার ইকুইলিব্রিয়াম আসছে, ইকুইলিব্রিয়াম আসার পরে আমার যে মোলগুলোতে আসছে, তুই ইনিশিয়ালে 10 মোল নে, 20 মোল নে, 30 মোল নে, যে কোনো রিয়াক্টেন্ট কোনো ফারাক পড়ে না। 10 মোল নিলেও ইকুইলিব্রিয়াম যে কনসেন্ট্রেশনে আসছে, 100 মোল নিলেও ইকুইলিব্রিয়াম সেই কনসেন্ট্রেশনেই আসবে, ওকে। সেই অ্যাক্টিভ মাসটা আমরা নেব, ঠিক আছে। আর এফ মানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, আর ও বি মানে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, ঠিক আছে। রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনের কোএফিসিয়েন্ট হচ্ছে কে এফ দিয়ে ডিনোট করি, আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের কোএফিসিয়েন্ট কে কেবি দিয়ে ডিনোট। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম যখন আসে তখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, এই যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে দেখ কি কি কে এফ হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনের কনস্ট্যান্ট, কেবি হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনের কনস্ট্যান্ট। হ্যাঁ, হ্যাঁ। আর কেই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কেই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কে ইজ ইকুয়াল টু কে এফ বাই কেবি, কে ইজ ইকুয়াল টু কে এফ বাই কেবি, ওকে। কে এফ বাই কেবি মানে দেখ এখান থেকে তুই এই কে এফ, এই সেকেন্ড নাম্বার, হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা দেখ কে এফ এ বি ইজ ইকুয়াল টু কে, মানে হচ্ছে ফরওয়ার্ড। কি বললে বুঝলাম না, একবার বল। হ্যাঁ, হ্যাঁ, কে এফ বাই কেবি, কে ইজ ইকুয়াল টু কে এফ বাই কেবি, ওকে। কে এফ বাই কেবি কি করে পাচ্ছি, এটা সেকেন্ড লাইনটা থেকে দেখ। কে কে হ্যাঁ, ওপরে হচ্ছে প্রোডাক্টস আর নিচে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ওপরে হচ্ছে প্রোডাক্টস গুলো আছে দেখ, অ্যাক্টিভ মাস অফ সি অ্যান্ড ডি, আর নিচে হচ্ছে রিয়াক্টেন্ট গুলো আছে, অ্যাক্টিভ মাস অফ এ অ্যান্ড বি, ওকে। ওপরে প্রোডাক্টস আর নিচে রিয়াক্টেন্টস, ঠিক আছে। আর কে ইজ ইকুয়াল টু কে বাই কে, ওকে। এখানে দেখ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আছে, এখানে আমি দেখলি 2a প্লাস বি সি প্লাস 3d, ঠিক আছে। দেখ এখানে 2a, ঠিক আছে, 2a মানে হচ্ছে এ স্কোয়ার, 2a মানে অ্যাক্টিভ মাস এ স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার, যেখানে এখানে যেটা আমার সহগটা গুণ থাকবে সেটা আমার ঘাতে যাবে, ওকে। এখানে বি এর আগে 1 গুণ আছে, তাই বি টু দি পাওয়ারে 1,
সি আমার 1 আছে তাই সি টু দি পাওয়ার 1, ডি আমার 3D আছে, 3 মাল্টিপ্লাই আছে তাই ডি টু দি পাওয়ার 3। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আমার রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনের প্রপোর্শনাল বার করেছি। আমি এখানে কেই যদি ক্যালকুলেট করতে বলি, আমি জানি কে ইজ ইকুয়াল টু কে এফ বাই কেবি, কে ইজ ইকুয়াল টু কে এফ বাই কেবি। তাহলে হচ্ছে কে এফ বাই কেবি মানে কে ইজ ইকুয়াল টু কে এফ বাই কেবি, আর কে এফ বাই কেবি মানে হচ্ছে ওপরে প্রোডাক্টস আর নিচে হচ্ছে রিয়াক্টেন্ট। প্রোডাক্টস কোনগুলো, এই যে এটা হচ্ছে প্রোডাক্টস আর এটা হচ্ছে রিয়াক্টেন্ট, এই যে এটা হচ্ছে reactant। হ্যাঁ, কেই তাহলে আমি বার করে ফেলতে পারবো, এখান থেকে কেই বার করতে পারবো। আচ্ছা, কেই কে দুটো ভাগে ভাগ করা যায়, টু টাইপস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, একটা হচ্ছে কেসি একটা হচ্ছে কেপি। কেসি ইউজ করা হচ্ছে মোল পার লিটার বা মোল বাই এন বাই ভলিউম, ঠিক আছে, এটা ভলিউম, এন ফর মোল, নাম্বার অফ মোলস, ওকে, একে আমরা মোলারিটি বলে হয়। আর কেপি ডিনোট করা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ গ্যাস। পার্শিয়াল প্রেসার অফ গ্যাস মানে যেখানে তোর ফর্ম করা হয় আইডিয়াল, যেটা ইকুয়েশনটা আছে পিভি ইকুয়াল টু এনআরটি আছে না, গ্যাসের আইডিয়াল ইকুয়েশন, ওখান থেকে। হ্যাঁ, ভিটা এপাশে আনলে এন বাই ভি হচ্ছে ফর্ম, তাহলে পি প্রপোর্শনাল টু এন বাই। ওকে, আজকে দেখবো। এই অবধি লাস্ট পড়েছিলাম, লাস্টে অবধি পড়েছিলাম। Okay. Write expression and units. আজকে units দেখ, for kp and kc. S for এটা সলিডে আছে, এটা সলিডে আছে, এটা গ্যাসে আছে। ওকে, কি বলেছে, রাইট এক্সপ্রেশন অ্যান্ড ইউনিটস ফর কেপি অ্যান্ড কেসি ফর দ্য রিয়াকশন। এক্সপ্রেশন দেখবো, কেসি যদি আমাকে বার করতে দেয়, কেসি ইজুকাল টু আমি বলেছি এন বাই, এই তোর হচ্ছে এন বাই ভি ফর্ম করতে হবে, হ্যাঁ এন বাই ভি ফর্মে, ঠিক আছে। আচ্ছা, এখানে কেপি বল বা কেসি বল, আমাকে হচ্ছে ওপরে হচ্ছে আমার কি রাখতে হবে, প্রোডাক্টস, আর নিচে হচ্ছে রিয়াক্টেন্ট। আই মিন কি বলছে, হ্যাঁ যেটা হচ্ছে কে বাই কেবি তে বললাম না, ওপরে প্রোডাক্টস টু দি পাওয়ার এম, প্রোডাক্টস আছে, প্রোডাক্টস এর টু দি পাওয়ার ধর এম আছে, মানে যেটা ঘাতে যা থাকুক, আর নিচে হচ্ছে রিয়াক্টেন্ট, নিচে হচ্ছে রিয়াক্টেন্ট টু দি পাওয়ার ধর এম আছে, ঠিক আছে। কারণ উপরে আমার প্রোডাক্ট, নিচে হচ্ছে রিয়াক্টেন্ট। তাহলে এখানে প্রোডাক্ট কি আছে ওপরে, অ্যাক্টিভ মাস অফ সিএও, অ্যাক্টিভ মাস অফ সিও, আর নিচে হচ্ছে রিয়াক্টেন্ট মানে অ্যাক্টিভ মাস অফ সিএসিও3। কোনোটার সাথে মাল্টিপল কিছু নেই, যে 2 × সিএও বা 3 CA2 এরকম কিছু নেই, তাই আমার ঘাতে কোনোটা কিছু নেই। এটা হচ্ছে আমার কেসি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার কেসি না। কেন কেসি না, নোট কর একটা কথা। অ্যাক্টিভ মাস অফ সলিড, এই যেখানে যেখানে থার্ড ব্র্যাকেট ইউজ করবো সেটা সেটা অ্যাক্টিভ মাস, ওকে। অ্যাক্টিভ মাস অফ সলিড ইজ কনস্ট্যান্ট and is taken unity. কি বলেছে, অ্যাক্টিভ মাস অফ সলিড ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ইজ টেকেন ইউনিটি। সিএসিও3 সলিড, এখান থেকে সিএও আর সিও2 প্রোডাক্ট দিচ্ছে, সিএও সলিড, সিও2 গ্যাস, ওকে। গ্যাসের রেসপেক্টে সলিড হচ্ছে খুব কম মোলস আছে, গ্যাসের রেসপেক্টে আমি যদি গ্যাসের মোলস হিসাব করি, যে এই রিয়াকশনটা গ্যাসের মোলস আছে লক্ষটা,
তাহলে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ, ঠিক আছে, সলিডের মোল সেই হিসাবে আছে 1000টা, ঠিক আছে। তো গ্যাসের রেসপেক্টে সলিডের মোলস আমার কি আছে, খুব কম আছে। তার জন্য আমি এই ইকুয়েশনটাই সলিডের মোল, সলিডকে আমরা কি ধরে নিচ্ছি, ইউনিটি বা কনস্ট্যান্ট 1 ধরে নিচ্ছি, ঠিক আছে। যে কোনো জায়গায় রিয়াকশনে সলিডের অ্যাক্টিভ মাস আমরা সবসময় কত ধরে নেব, 1 ধরে নেব। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, সলিডের অ্যাক্টিভ মাস আমার কি, 1, ইউনিটি কনস্ট্যান্ট 1, ঠিক আছে। যে কোনো জায়গায় গ্যাসের সাথে রিয়াকশন বল, লিকুইডের সাথে রিয়াকশন বল, অ্যাকুয়াস রিয়াকশন বল, যে কোনো জায়গায় সলিডের আমার মোলারিটি বা এন/ভি কি হবে, 1, কি হবে, 1 ইউনিটি। তাহলে কেসি আমার কি হবে, কেসি আমি যদি সেই হিসাব করে বলতে যাই, আমার সিএও সলিড, তার মানে উপরে সিএও থাকবে না, 1 হয়ে গেল এটা। নিচে আমার CaCO3 সলিড, এটাও আমার 1 হয়ে গেল। ওকে, এটাও থাকলো না, তার মানে শুধু আমার কে থাকলো, CO। শুধু কে থাকলো, CO2, শুধু হচ্ছে CO2। তাহলে আমার কেসি আমার কি, CO। বোঝা গেল কেন CO2 থাকবে, সরি। ইউনিট কি হবে, আমি বলেছি N/V মানে মোল বাই লিটার, মোল বাই লিটার, মোল বাই লিটার। আচ্ছা, মোল বাই লিটারের টু দি পাওয়ারে ঘাতে এক ইউনিট হয়, মানে এটা লিটারটা হচ্ছে, তো দেখ এখানে প্রোডাক্টস এর প্রত্যেকটা টু দি পাওয়ারে 1 1 ছিল, ইয়েস অর নো। CO2 টু দি পাওয়ারও কি আছে, 1। এখানে তো কেসির ভ্যালু শুধু CO2, কেসির ভ্যালু শুধু CO2, CO2 টু দি পাওয়ারে কি আছে, 1, তার মানে মোল বাই লিটার টু দি পাওয়ার 1, মোল বাই লিটার টু দি পাওয়ার 1। ওকে, পরে আরো এক্সাম্পল আসছি, যদি অসুবিধা হয় বুঝতে পারবি, ঠিক আছে। মোল বাই লিটার টু দি পাওয়ার 1 কেন হলো, যেহেতু আমার কেসি ইজ ইকুয়াল টু CO2, শুধু আমার CO2, হ্যাঁ, ঘাতে 1 আছে, CO2 এর ঘাতে যেহেতু 1 আছে, তাই মোল বাই লিটার টু দি পাওয়ার 1, ঠিক আছে। আমি এক্সাম্পল আসছি। আচ্ছা, কেপি ভ্যালু বার করতে দিচ্ছে, কেপি, কেসি বার করলাম, কেপি, কেপি, কেপি ইজ ইকুয়াল টু partial pressure of CO2, partial pressure of CO2 to the power 1, CO2 to the power 1, ATM to the power 1. ওকে, কেপি, শুধু আমি কি বলেছি, কেপি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ গ্যাস। কেপির ভ্যালু শুধুমাত্র গ্যাস যে প্রোডাক্ট থাকবে, গ্যাসিয়াস যে প্রোডাক্ট থাকবে অথবা গ্যাসিয়াস যে রিয়াক্টেন্ট থাকবে তাদের নিয়ে হবে, বাদ বাকি আর কাউকে নিয়ে হবে। শুধুমাত্র গ্যাসিয়াস, অনলি গ্যাসিয়াস। কেপির ভ্যালু শুধুমাত্র কি দেবে, শুধুমাত্র গ্যাসিয়াস প্রোডাক্ট অথবা গ্যাসিয়াস রিয়াক্টেন্ট, অনলি গ্যাসিয়াস প্রোডাক্ট অ্যান্ড রিয়াক্টেন্ট, এদের নিয়ে কেপির ভ্যালু বেরোবে। বোঝা গেল কি বললাম? হুম। তাহলে আমার কেপির ইউনিট কি হয়, এটিএম এ। কেপির ইউনিট কি হয়, এটিএম এ। হ্যাঁ, এটিএম টু দি পাওয়ার 1 কেন হলো, কারণ পার্শিয়াল, এখানে পি লিখেছি, পি ফর পার্শিয়াল। হ্যাঁ, পার্শিয়াল প্রেসার অফ CO2, CO2 এর ঘাতে কি আছে, 1 আছে, যেহেতু এখানে 1 ইন্টু CO2 আছে, ঠিক আছে, তাই এটিএম টু দি পাওয়ার 1। আচ্ছা, নেক্সট N2O4 2N2, দুটোই গ্যাসিয়াসে আছে। এখান থেকে কেসির ভ্যালু কি পাবো, ওপরে প্রোডাক্ট, উপরে, হ্যাঁ, NO2, NO2 শুধু থাকবে, কার ঘাতে 2 হবে, কার ঘাতে 2 হবে, যার সঙ্গে মাল্টিপ্লাই থাকবে তার ঘাত হবে। NO2 র সাথে 2 গুণ আছে, তার মানে NO2 টু দি পাওয়ার, বোঝা গেল? তার মানে দেখ, এখানে NO2 টু দি পাওয়ার 2, মানে ওপরের এককটা কি হবে, মোল বাই লিটার টু দি পাওয়ার 2, ইয়েস অর নো বলতো। আর নিচেরটা হবে মোল পার লিটার। তার মানে এক, হ্যাঁ, হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি আমার, হ্যাঁ, তাহলে আমার দেখ,
ইউনিটে গিয়ে কি হচ্ছে, ইউনিটে গিয়ে কি হচ্ছে, কেসি ইজ ইকুয়াল টু ওপরে NO2 টু দি পাওয়ার 2। আমি যদি একবারে ইউনিটটা লিখি, ঠিক আছে, এখানে তো দুবার লিখেছি। আমি যদি একবারে ইউনিটটা লিখি, তাহলে আমার ইউনিটটা এরকম হয় না, মোল বাই লিটার টু দি পাওয়ার 1, 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1, মানে 1 মোল বাই লিটার, মানে উপরে স্কোয়ার নিচে 1, মানে 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1 না, মানে আমার প্রোডাক্টের সঙ্গে যেটা গুণ আছে, যতগুলো মোলস আছে, নাম্বার অফ মোলস, সেটা, আর মাইনাস হচ্ছে রিয়াক্টেন্টে যতগুলো মোলস আছে সেটা, গ্যাসিয়াস, তাই তো? ওকে, প্রোডাক্টে যতগুলো মোলস আছে মাইনাস রিয়াক্টেন্টে যতগুলো মোলস আছে সেই ঘাত, সেটা ঘাত হিসাবে ইউনিটের মাথায় বসবে। আমাকে যদি কেপি ফাইন করতে দেয়, কেপি, এখানে গ্যাসই আছে, তার মানে সেম আমার, হ্যাঁ, NO2, পার্শিয়াল প্রেসার অফ NO2, সেটা স্কোয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ N2O4। আর সেম ভাবে ইউনিট, সেম ভাবে ATM টু দি পাওয়ার 1। কেন 1 হলো? কারণ আমার প্রোডাক্টের নাম্বার অফ মোলস দুটো, হ্যাঁ, নাম্বার অফ মোলস দুটো, আর এপাশে প্রোডাক্ট এই রিঅ্যাকট্যান্টে 1 আছে, তাহলে 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1। ওকে, দেখ, এটা একটা, এটাকে H2O লিকুইড থেকে H2O গ্যাস হচ্ছে, এখানে কিন্তু কোনো রিয়াকশন হচ্ছে না, এখানে স্টেট পরিবর্তন হচ্ছে। লিকুইড H2O লিকুইড থেকে H2O গ্যাস হচ্ছে, এখানে কিসে হচ্ছে পরিবর্তন হচ্ছে, স্টেট। ঠিক আছে, স্টেট পরিবর্তন হচ্ছে, এটাকে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলে না, এটাকে বলে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। এটাকে বলে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, এটাকে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলে না। এখানে কোনো রিয়াকশন হচ্ছে না, এখানে স্টেট পরিবর্তন হচ্ছে, লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে যাচ্ছে। ওকে, তাহলে এখানে আমি কেসি বার করতে বলেছি, কেসি ইজ ইকুয়াল টু, ওপরে H2O, অ্যাক্টিভ মাস অফ H2O, নিচে অ্যাক্টিভ মাস অফ H2O লিকুইড। ওকে, কিন্তু নিচে অ্যাক্টিভ মাস অফ H2O লিকুইড হবে না। কেন হবে না, নোট করে লিখে রাখ। The active mass of a liquid with gas in equilibrium is constant and taken unity. Okay. The active mass of a liquid with gas in equilibrium is constant and taken unity. যখন কোনো রিয়াকশনে গ্যাসের সঙ্গে লিকুইড থাকবে, গ্যাসের রেসপেক্টে, যেমন বলেছি যে গ্যাসের রেসপেক্টে সলিডস গুলো খুব কম হয়, সেরকমই গ্যাসের রেসপেক্টে আমার লিকুইড গুলো খুব কম হয়, তাই তো? তাই আমি লিকুইডের নাম্বার অফ মোলস কে আমি কি ধরে নিলাম, অ্যাক্টিভ মাস কে 1 ধরে নিয়েছি, কনস্ট্যান্ট বা 1 ধরে নিয়েছি, ঠিক আছে, 1 ধরে নিয়েছি। তাহলে আমার শুধু কেসির ভ্যালু কি বেরাবে, H2, আর ইউনিট কি হবে, H2 টু দি পাওয়ার 1, তার মানে ইউনিট হবে মোল বাই লিটার টু দি পাওয়ার 1। আর কেপি, পার্শিয়াল, হ্যাঁ, পার্শিয়াল প্রেসার অফ H2, ATM টু দি পাওয়ার 1, 1। এটা এবার নিচে কর।
বার কর নিজে। অ্যাকুয়াস। জলীয় দ্রবণ। আমি সলিডকে সবসময় কি ধরে নিতে বলেছি? দুটো নোট আসলো, একটা হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো রিয়াকশনে সলিডের অ্যাক্টিভ মাস কি? ইউনিটি ওয়ান, কনস্ট্যান্ট। ওকে, এখানেও সলিডের আমার কনস্ট্যান্ট হবে, ইউনিটি ওয়ান। হুম। হুম। কি? দেখ, এটা এসছে। আর কেপি? কেপি? কেপি বেরোবে? না, কেপি নট ডিফাইন। কেপি আমার গ্যাস থাকলে তবেই হবে। আমি বললাম না এখানে কোনো গ্যাসিয়াস আছে প্রোডাক্ট বা রিয়াক্টেন্ট। কেপি তো হ্যাঁ, কেপি তখনই বেরোবে যখন আমার কোনো গ্যাসিয়াস প্রোডাক্ট বা গ্যাসিয়াস রিয়াক্টেন্ট থাকবে। এখানে কোনো গ্যাসিয়াস প্রোডাক্ট বা গ্যাসিয়াস রিয়াক্টেন্ট নেই, তাই আমার কেপির ভ্যালু বেরোবে। কেপির ভ্যালু নট ডিফাইন। ওকে। এটা কর। যেহেতু আমার এখানে অ্যাকুয়াস দ্রবণে লিকুইড আছে, কোনো জলীয় দ্রবণে সলভেন্টে লিকুইড থাকে কি হয়? অ্যাকুয়াস আছে বলে তো লিকুইড ওর মধ্যেই ঢুকে যাচ্ছে, তাই না? রিয়াকশনটা করাচ্ছে কে? হ্যাঁ, অ্যাকুয়াস। তাই এখানে রিয়াকশন এলটা লিকুইড, এইচ টু লিকুইড কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। তার অ্যাক্টিভ মাস কত হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। তাহলে কেসি ইকুয়াল টু কি বলতে পারি? সিএসি ডবল মাইনাস ইনভার্স মানে সিএইচ থ্রি সি ডবল মাইনাস, এটার কোনো
ওপরে কিছু ঘাত 1, এটার সাথে মাল্টিপ্লাই 1 2 মাল্টিপ্লাই থাকলে সেটা ঘাতে যাবে। কিছু মাল্টিপ্লাই আছে এখানে 2/1, এখানে 2/1 কিছু মাল্টিপ্লাই আছে, তাহলে আমার যেটা মাল্টিপ্লাই হবে সেটা আমার ঘাতে যাবে। সিএসসি সি ডবল মাইনাস, এটা তো আয়নে ভেঙেছে, ক্যাটায়ন অ্যানায়নে ভেঙেছে জলের সঙ্গে অ্যাকোয়াসটা। সিএইচ থ্রি সি ডবল এইচটা ভেঙে সিএইচ থ্রি সি ডবল মাইনাস আর এইচ থ্রি ও প্লাস। এখানে তো আমার হয়নি যে 2CH3 সি ডবল মাইনাস বা 3H3 ও প্লাস হয়নি। কোনো কিছু মাল্টিপ্লাই থাকলে তবে সেটা ঘাতে চলে যায়। বলার সময় হুম, এটা হচ্ছে CH3 সি ডবল এইচ। ওকে, আচ্ছা এটার ইউনিট কি হবে? টু দি পাওয়ার ওয়ান, কেন টু দি পাওয়ার ওয়ান হবে? 2 মাইনাস, হ্যাঁ এখানে দুটো ওয়ান আছে, এটা ওয়ান, এটা ওয়ান। হুম হুম, বোঝা গেল। কেন ওয়ান হলো? 2 - 1, ওপরে সিএসসি হলো -1 মোল, আর H3O প্লাস 1 মোল, 1 + 1 2, আর নিচে একটা আছে, হ্যাঁ হ্যাঁ বোঝা গেল। আর এখানে কেপি নট ডিফাইন্ড, কেপি নট ডিফাইন্ড। কোনো গ্যাসিয়াস প্রোডাক্ট অ্যান্ড রিয়াক্ট্যান্ট নেই। তাহলে এরকম করে কেপি আর কেসি ইউনিট বা এক্সপ্রেশন বার করা যায়। রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, কেপি আর কেসির মধ্যে রিলেশন। কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল্টা এনজি। কেপি আর কেসির মধ্যে এটা হচ্ছে ইকুয়েশন। কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল্টা এন। কেপির ইউনিট কি এটিএম এ আছিস তো? কেপি হচ্ছে এটিএম এ, কেসি হচ্ছে মোল পার লিটারে। হ্যাঁ, আর আর হচ্ছে আর এর ভ্যালুটা লিখে নে, 0.082 মোল লিটার, সরি এটিএম লিটার পার মোল কেলভিন। ওকে, আর টি ফর টেম্পারেচার, টেম্পারেচার নিবি হচ্ছে কেলভিনে, টেম্পারেচার কেলভিনে নেব। আর ডেল্টা এনজি ইকুয়ালস টু নাম্বার অফ মোলস প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস রিয়াক্ট্যান্ট। নাম্বার অফ মোলস প্রোডাক্ট, নাম্বার অফ মোলস রিয়াক্ট্যান্ট। কার না গ্যাসিয়াস, কার না, অনলি গ্যাসিয়াসের, অনলি গ্যাসিয়াস, আর কারণ না, অনলি গ্যাসিয়াসের। এনপি ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোল প্রোডাক্ট, আর
NR is equal to number of moles reactant. Okay. আচ্ছা, তাহলে একটা করতে দিই। আচ্ছা, এটা আগে প্রমাণটা দেখিয়ে নিই, যেটা কি করে আসলো। ঠিক আছে, এটা প্রমাণটা দেখিয়ে নিই। প্রমাণটা দেখে নে কি করে আসলো, তাহলে করতে সুবিধা হয়। টু এ প্লাস থ্রি বি প্লাস টু সি টি প্লাস সি। এটা গ্যাসিয়াসে আছে, এটা লিকুইডে আছে, এটা সলিডে আছে। এই দুটো গ্যাসিয়াস স্টেটে আছে। ওকে। আচ্ছা, কেসি মানে কি? অ্যাক্টিভ মাস অফ টি। হুম হুম হুম। Kc is equal to active mass of D into active mass of E by active mass of A square. কেন? কারণ 2A আছে। হুম। আচ্ছা, ওকে। এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, সেটা হচ্ছে মানে পিভি ইজ ইকুয়াল টু এন। এখান থেকে পি ইজ ইকুয়াল টু এন বাই ভি। আর এন বাই ভি কে ওরা সি বলেছে। এন বাই ভি মানে কি? মোলারিটি, তাই তো? এন বাই ভি কে ওরা কি বলেছে? এন বাই ভি আমার এখানে সি। এন বাই ভি মানে কি? সি। সি দিয়ে ওরা মোলারিটিকে ডিনোট করেছে। এন বাই ভি মানে হচ্ছে সি। তাহলে কেসি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? যে নাম্বার অফ মোলস পার ইউনিট ভলিউম কার না ডি এর? সিডি। আর এদিকে হচ্ছে নাম্বার অফ মোলস পার ইউনিট ভলিউম কার না ই এর বাই সি এ দ্য স্কোয়ার। ওকে, মানে নাম্বার অফ মোলারিটি করে সি দিয়ে এন বাই ভি কে সি দিয়ে ডিনোট। বোঝা গেল? সিটা আলাদা কিছু, সি দিয়ে ওরা ডিনোট করছে জাস্ট ইকুয়েশনটা সলভ করার জন্য, সূত্রটা আনার জন্য। তাহলে আমরা আর আর কেসি, আমার কেপি আর কেসির মধ্যে রিলেশন আনতে হবে। কেপি আর কেসির মধ্যে কেসি ফাইন করে ফেলেছি, এবার কেপি দেব। কেপি ইজ ইকুয়াল টু কি? পার্শিয়াল প্রেসার অফ টি ইন্টু পার্শিয়াল প্রেসার অফ ই বাই পার্শিয়াল প্রেসার অফ ই তার স্কোয়ার। তার এটাই। এখান থেকে কেপি কি লিখবো? যে দেখ, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তো এখান থেকে আমার পি ইজ ইকুয়াল টু, দেখ আর আর টি যদি সেম হয় তাহলে পি ইজ ইকুয়াল টু এনপি। পি অ্যাকচুয়ালি আমাকে দেখ, পার্শিয়াল প্রেসার তো তুই কোনো জায়গায় গ্যাসের পার্শিয়াল প্রেসার তো দেওয়া যাবে না, তো সেই হিসাবে তুই কেপির ভ্যালু ফাইন্ড করতে পারবি না, ঠিক আছে? তাই আমার কেপির ভ্যালুটাকে এন বাই ভি ফর্মে আনতে হবে। কি ফর্মে আনতে হবে? মোল বাই পার ইউনিট ভলিউম, এই ফর্মে আনতে হবে। সেটা আনার জন্য আমি এখানে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা ইউজ করেছি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এখান থেকে আমি পি এর ফর্মটা এন বাই ভি আকারে বার করতে পেরেছি। ওকে।
তাহলে এখান থেকে আমি এই পি ইকুয়াল টু এন বাই ভি সি আর টি, এখান থেকে পি ইকুয়াল টু সি আর টি বলতে পারছি। পি ইকুয়াল টু এন বাই ভি কে যদি বলি সি, তাহলে সি আর টি বলতে পারছি, হ্যাঁ। তাহলে হ্যাঁ, পার্শিয়াল প্রেসার অফ সি মানে এখানে পার্শিয়াল প্রেসার অফ ডি কে আমি বলছি সি, সি ডি আর টি। ওকে, পি ফর তো সি আর, এখানে পার্শিয়াল প্রেসার পি, এখানে সি ডি আর টি সেম সি, তাহলে এখানে সি দিয়ে আমি নাম্বার এন বাই ভি কে ডিনোট করেছি, তাহলে সি ডি আর টি, আর এখানে সি ই আর টি, আর এখানে সি এ আর টি তারপর। এই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, এখান থেকে যদি আমি কেপি ইকুয়াল টু সিডি সিই সিএ, তার মানে আমি যদি এগুলোকে আলাদা করে দিই তাহলে আমার কি বেরাচ্ছে, আটটি টু দি পাওয়ার, এটা ওয়ান, এটা ওয়ান, মানে ওয়ান প্লাস ওয়ান টু, আর নিচে টু আছে, মানে টু মাইনাস টু। ইয়েস অর নো বলতো, ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু, মানে আটটি, মানে জিরো, আটটি টু দি পাওয়ার জিরো। তাহলে আর এই টার্মটাকে সিডি সিই বাই সি স্কয়ারটাকে আমি কি বলছি না, কেসি। ইয়েস অর নো, কেসি আমি তো ফাইন্ড করেই ফেলেছি, সিডি সিই বাই সি স্কয়ার মানে কেপি। হ্যাঁ, তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি আটটি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাই তো। আটটি টু দি পাওয়ার জিরো মানে আটটি টু দি পাওয়ার জিরো, ইয়েস অর নো বলো। আটটি টু দি পাওয়ার এন, আটটি টু দি পাওয়ার এন জি, এটা আমার কেপি ইজ ইকুয়াল টু কেএফসি বেরিয়েছে, কেপি ইজ ইকুয়াল টু কেসি বেরিয়েছে, ঠিক আছে। কেপি ইজ ইকুয়াল টু কেসি, আমি এটা এই কারণে করলাম, তোর হচ্ছে আটটির ভ্যালুটা, আটটি যে ঘাতে, এটা ডেল্টা এন, দেখ, আটটি টু দি পাওয়ার ডেল্টা এন জি, দেখতে পাচ্ছিস। ডেল্টা এন জি মানে কি, নাম্বার অফ মোলস প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস রিঅ্যাক্টেন্ট, কার না গ্যাসিয়াস, কার না গ্যাসিয়াস। দেখ, গ্যাসিয়াসে নাম্বার অফ মোলস ডি আছে একটা, নাম্বার অফ মোলস ই আছে একটা, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু, ওয়ান প্লাস ওয়ান টু, মাইনাস নাম্বার অফ মোলস রিঅ্যাক্টেন্টের গ্যাসিয়াসে দুই আছে, টু এ, মাইনাস সেটা, মাইনাস রিঅ্যাক্টেন্ট, ইয়েস অর নো বল, ইয়েস অর নো, বোঝা গেল আমার কথাটা। নাম্বার অফ মোলস প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস রিঅ্যাক্টেন্ট। ওকে, এটা কর। প্রত্যেকটা এই কেপি ইকুয়াল টু কেসি আটটি দিয়ে এগুলো ফিল আপ, এগুলো মানে বার কর কেপি ভ্যালু। হুম হুম।
কেপির সাথে কেসি রিলেশন বার। আচ্ছা ফার্স্ট একটা এখনো আমি একটা দেখিয়ে দিচ্ছি। কেপি ইজ ইকুয়াল টু কেসি, কেসি আটটি টু দি পাওয়ারে আমি কি বলেছি, নাম্বার ডেল্টা এনজি মিনস কি, নাম্বার অফ মোলস প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস রিঅ্যাক্টেন্ট গ্যাসিয়াস, তার মানে কেপি ইজ ইকুয়াল টু কেসি। আমরা জানি এটা নাম্বার অফ মোলস টু মাইনাস রিঅ্যাক্টেন্টের নাম্বার অফ মোলস 3+1। Kp is equal to Kc, R3, number of moles product 1 minus number of moles reactant n, কটা আছে দুটো, তো 1 minus 2 মানে -1। চারেরটা অ্যান্সার বল তুই ফটাফট। x মানে আমার ডেল্টা এনজি, x মানে আমার ডেল্টা এনজি, ডেল্টা এনজি মানে নাম্বার অফ মোলস প্রোডাক্ট 1 মাইনাস, হুম 1/2 না, -1/2, 1/2 না, -1/2, নাম্বার অফ মোলস 1 মাইনাস নাম্বার অফ মোলস রিঅ্যাক্ট্যান্ট, SO2 আছে 1, O2 আছে হাফ, তাহলে x ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3/2, তাহলে x ইজ ইকুয়াল টু -1। বুঝা গেল? এই কোশ্চেনটা
দিয়েছিল জেইতে, জেই মেন্সে দিয়েছিল এটা। আর একটা দিচ্ছি, আইআইটি 2000 এসছে। এসছে কোনো নয়েজ পাচ্ছিস রে সাউন্ডে? মানে রেকর্ডিং হচ্ছে তো, এর জন্য জিজ্ঞেস করছি, এই যে শুনবে কোনো অসুবিধা হবে না তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্টেট বলতে, ও স্টেট আছে, বলে দিচ্ছি। প্রত্যেকটা গ্যাসিয়াসই আছে। আটটি ভ্যালু বসিয়ে দিয়েছি, ভ্যালু চেক করার পর 0.08। কোনটা হবে? সি এরটা, সি এরটা কেন হবে, কেন, কেন, কেন? আহ সি এরটা আছে, সি এরটা আছে, সি এরটা বলছি, 500 হোল স্কয়ার, যেটা 500। আচ্ছা, দেখা যাক। তুই জানি কোথায় ভুল করেছিস। কেপি যেমন ভুল আছে, আমি বলে দিলাম, চেক করলে চেক করতে পারিস। আমি করছি। কেপি ইজ ইকুয়াল টু কেসি, আটটি টু দি পাওয়ার নাম্বার অফ প্রোডাক্ট মানে মোলস 2 মাইনাস reactant 3 plus 1 4,
Kp is equal to Kc RT to the power -2. ওকে, আর এর ভ্যালু কি বলেছি? 0.0। RT to the power -2 মানে RT টা নিচে চলে যাবে। ইয়েস অর নো? তাহলে যদি নিচে যায়, আমি নিচে করছি। দেখ, কোনো গুণ ভাগ কিছু করতে হবে না। or Kp is equal to Kc। Kc এই আমাকে Kc এর ভ্যালু ফাইন্ড করতে দিই, সরি, Kc এর ভ্যালু ফাইন্ড করতে দিই। হ্যাঁ, Kc হচ্ছে Kp is equal to Kc, RT to the power -2, তাই তো? ওকে, তাহলে Kc is equal to কি পাবো? Kp into RT হোল স্কয়ার, একই না? এখানে একটা গন্ডগোল আছে আমার হচ্ছে কোশ্চেনটাতে। কেসির ভ্যালু বলে কেপির ভ্যালু বলা হয়তো। হবে। উল্টো দিয়েছিলাম কোশ্চেনটা, কেসির ভ্যালু বলে দিয়েছে, কেপির ভ্যালু বার করতে বলছে না, অপশনের সাথে একটা ম্যাচই খাবে না। কেসি, হুম। তাহলে কেপি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কেসি বাই আরটির হোল স্কয়ার। ইয়েস অর নো? কেসির ভ্যালু বলে দিয়েছে আমাকে, আর এর ভ্যালু জানি 0.082। এখানে 2 দেয়নি, শুধু 0.08 দিয়েছে। ইনটু, দেখ টি আমি কিসে করতে বলেছিলাম? টি আমি কিসে করতে বলেছিলাম? কোশ্চেনে কিসে দেওয়া আছে? টি আমার কিসে দেওয়া আছে? সেলসিয়াসে। সেলসিয়াস থেকে কেলভিন নিতে গেলে কি করতে হয়? কত কি করতে হয় বল? সেলসিয়াস থেকে কেলভিনে নিতে গেলে যোগ করতে হয়। 773 কেলভিন, তাই তো? টিটা আমার সেলসিয়াসে দিয়েছে, শুধু কেলভিনে আনতে হবে। 773 ইয়েস অর নো বল? তাহলে কোনটা হবে? এটা এ নাম্বার অপশন। তাহলে কেউ যদি 500-তে রাইট মারে, চলে আসবে সবাই। ইয়েস অর নো বলতো এই জায়গাটা। সবাই পাস। হুম, বোঝা গেল? ওকে। Characteristic of equilibrium constant. Characteristic of equilibrium constant.
ফার্স্টে লিখছি ডাজ নট ডিপেন্ড আপন, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ড করে না কার উপর। এক, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস। ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস, আমি বলেছি যে কোনো রিঅ্যাকশনের ইনিশিয়াল কনসেন্ট্রেশন যাই হোক না কেন, ইকুইলিব্রিয়াম যে পয়েন্টে আসবে, ইকুইলিব্রিয়াম আসার পরে প্রত্যেকটার কনসেন্ট্রেশন যাই থাকবে, সেটাই সেই কনসেন্ট্রেশনটাই আমরা নেব, তাই তো? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি? কেই, কার ভ্যালু? কেইর ভ্যালু আমার ইকুইলিব্রিয়ামের উপর ডিপেন্ড করে, ইকুইলিব্রিয়ামের সময় যে কনসেন্ট্রেশনটা আসছে তার উপর ডিপেন্ড করে, নট ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে না। কার উপর ডিপেন্ড করে? ইকুইলিব্রিয়াম আসলো যে কনসেন্ট্রেশনে, সেই কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সেই কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু। বোঝা গেল? না বোঝা গেলে বল যে কোন পার্টটা বুঝতে পারছিস না। তাহলে তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কার উপর ডিপেন্ড করে? না, বুঝ ইকুইলি কনসেন্ট্রেশন, আমি বলছি ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে বুঝতে পারছিস তো? প্রথমে তুই ধর তুই যেমন তুই ধর বাড়ি থেকে 50 টাকা নিয়ে বেরিয়েছিস, সেটা তোর ইনিশিয়াল মানে। তুই রাস্তায় যত যাচ্ছিস 50 টাকাটা খরচা হচ্ছে, আর কি না? সেরকমই বিক্রিয়ার শুরুটা যখন করছি ইনিশিয়াল, প্রাথমিকভাবে যে কনসেন্ট্রেশনটা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে? সেটার উপর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু ডিপেন্ড করে না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তার উপর ডিপেন্ড করে না। ইনিশিয়াল কনসেন্ট্রেশন তুই কি নিয়ে বেরোচ্ছিস বাড়ি থেকে, কি নিয়ে বিক্রিয়াটা শুরু করছিস, তার উপর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ড করে না। কার উপর ডিপেন্ড করে? কার উপর? ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনের উপর। ইকুইলিব্রিয়ামটা আমার কোন কনসেন্ট্রেশন আসছে? তুই 50 টাকা নিয়ে বেরোচ্ছিস, কত টাকায় গিয়ে তুই তোর খরচাটা থামিয়ে দিচ্ছিস? 20 টাকায় গিয়ে যদি তোর থামাস, সেই 20 টাকাটা হচ্ছে তোর আমি বলছি তোর ইকুইলিব্রিয়াম আসছে ওটা, ঠিক আছে? তো যে কনসেন্ট্রেশনের উপর, যে কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়াম আছে, সেই কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর না, ঠিক আছে? 2 নাম্বার পয়েন্ট, প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট কি জিনিস আগের দিন বুঝিয়ে দিয়েছি, লেকচার নাম্বার 1 দেখলে বুঝিয়ে যাবে। ক্যাটালিস্টের কাজ হচ্ছে ইকুইলিব্রিয়ামটাকে তাড়াতাড়ি নিয়ে আসা, ইকুইলিব্রিয়ামটাকে তাড়াতাড়ি নিয়ে আসা হচ্ছে ক্যাটালিস্টের কাজ। সুতরাং হ্যাঁ, ইকুইলিব্রিয়াম যেই পয়েন্টে আছে সেই পয়েন্টের থেকে আগের পয়েন্টে বা আগের যেখানে 2 মিনিটে আসছিল, সেখানে যদি ইকুইলিব্রিয়াম ক্যাটালিস্টের প্রভাবে কত মিনিটে আসবে? তাড়াতাড়ি আসবে, 2 মিনিটের থেকে কম সময় আসবে, 1 মিনিটে, 0.5 মিনিটে। এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মিন্স কেই, কেই চেঞ্জেবল নয় এদের জন্য। এদের চেঞ্জ করলে আমার কে এর ভ্যালু চেঞ্জ হবে না। প্রেজেন্স অফ ইনার্ট ম্যাটেরিয়াল। ইনার্ট ম্যাটেরিয়াল, ইনার্ট ম্যাটেরিয়াল মানে ইনঅ্যাক্টিভ যেগুলো, হিলিয়াম, নিয়ন, এদের যদি তুই রিঅ্যাকশনে অ্যাড করিস, কোনো প্রভাব ইকুইলিব্রিয়ামের উপর পড়বে না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপর কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে? এটা গেল ইট ডাজ নট ডিপেন্ড, ইট ডাজ নট ডিপেন্ড। ইট ডিপেন্ড আপন, কার উপর ডিপেন্ড করে?
mode of representation of reaction, mode of representation of reaction. A plus B, reactants A plus B, product C. এখানে reactant C, products A plus B. কি করেছি দুটো ইকুয়েশনে দেখ, ইকুয়েশনটাকে উল্টে পাল্টে দিয়েছি, হ্যাঁ কি না? দুটো ইকুয়েশনে চেঞ্জ কি আছে, যেটা তাই তো ফার্স্টের ইকুয়েশনটায় যদি আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে পাই, সেকেন্ড ইকুয়েশনটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাবো 1/k। মানে আমি যদি রিয়াকশনটাকে উল্টে দিই বা পাল্টে দিই, ঠিক আছে, রিয়াকশনটা রিয়াক্টেন্ট গুলোকে প্রোডাক্টে, প্রোডাক্ট গুলোকে রিয়াক্টেন্টে নিয়ে আসি, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 1/, হয়ে যাবে। কি বললাম বল? আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয়ে যাবে, উল্টে যাবে। বোঝা গেল না বোঝা গেল না? তুই এখানে দেখ এটাকে, দেখ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এ প্লাস বি থেকে যখন সি হচ্ছে, তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেই হচ্ছে, কেই মানে সি বাই এ বি, ইয়েস, তাই তো। আর যখন আমার সি থেকে এ বি হচ্ছে, এই ইকুয়েশনটায় আমি যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেই ড্যাশ ধরে নিই, তাহলে এটাই এ বি বাই সি, এস অন্য, এস অন্য। এটা মানে কি, কেই ড্যাশ মানে কি আমার কি হচ্ছে দেখ, 1/কেই হচ্ছে, হ্যাঁ কি 1/কেই হচ্ছে, মানে কেই ড্যাশ আমার এই যে এই সি বাই এ বি, এটাকেই তো উল্টে দিলে আমার 1/কেই হয়, হ্যাঁ কি না? তাহলে আমার এটাই যদি কে হয়, এটাই যদি কে কনস্ট্যান্ট হয়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটাই যদি কে হয়, তাহলে এটাই 1/k হচ্ছে না? যদি আমি ইকুয়েশনটাকে উল্টে দিই, তাহলে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও কি হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, হ্যাঁ কি না? আমার সঙ্গে একমত? এটা হচ্ছে এর উপর ডিপেন্ড করে, তাহলে কার উপর ডিপেন্ড করছে, মোড অফ রিপ্রেজেন্টেশন অফ রিয়াকশন, রিয়াকশনের রিপ্রেজেন্টেশন অফ এর উপর ডিপেন্ড করছে তুই রিপ্রেজেন্ট করছিস কিরকম করে। ঠিক আছে, তোকে দুটো ইকুয়েশন দিল, দুটো ইকুয়েশনের মধ্যে তোকে আগে জাস্টিফাই করতে হবে যে রিয়াকশনটাকে উল্টে দিয়েছে নাকি। যদি উল্টে দেয়, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আমার উল্টে যাবে, 1/k। সেকেন্ড, এ প্লাস বি সি প্লাস ডি, ধর এই একটা ইকুয়েশন, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কে। আমাকে নেক্সট কিচ্ছু করেনি, এন দিয়ে প্রতিটা মাল্টিপ্লাই করেছে, দেখ এন এ প্লাস এন বি, এন সি প্লাস এন ডি, এস অন্য, এন দিয়ে প্রতিটা রিয়াক্টেন্স এবং প্রোডাক্টকে মাল্টিপ্লাই করেছে। যদি এরকম হয়, এন কিন্তু সেম, এন এর ভ্যালু প্রত্যেকটা সেম নাম্বার দিয়ে, সেম সংখ্যা দিয়ে, সেম ডিজিট দিয়ে প্রতিটা রিয়াক্টেন্স, প্রতিটা প্রোডাক্টস কে মাল্টিপ্লাই করেছে, তাহলে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয়ে যায়, যদি এরকম হয়? না, মাল্টিপ্লাই হলে যেটা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে সেটা ঘাতে চলে যায়। বোঝা গেল? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি আছে, কে টু দি পাওয়ার এন, এস অন, যত দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে সেটা আমার আগের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ঘাতে গিয়ে বসে যাচ্ছে। হুম, ওকে, এক্সাম্পল দেখে নে।
N2 প্লাস O2 থেকে 2NO হচ্ছে, ঠিক আছে? এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে বলে দিয়েছে। আর একটা ইকুয়েশন দিয়েছি 2N2 প্লাস 2O2 থেকে আমার কি হচ্ছে 4NO। দেখ প্রত্যেকটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ইয়েস অর নো? মাল্টিপ্লাই বাই 2 দিয়ে প্রতিটা মাল্টিপ্লাই করেছি। তাহলে আমার এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি হয়ে যাবে? আগেরটাকে আমি করেছি, এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তার মানে যত দিয়ে মাল্টিপ্লাই করেছি সেটা ঘাতে বসে যাবে, কে স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটা বলতো কি হবে? হুম, হুম। বল দেখি এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে? তুই দেখ কি হবে। বললে তো আমি বলেই দেবো এখন। তুই দেখ, তারপর আমি বলছি। নিজে বাড়িতে এটা প্রমাণ করে দেখবি কেন স্কোয়ার হচ্ছে, মানে যত দিয়ে যেটা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে সেটা ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ঘাতে গিয়ে কেন বসছে, নিজে বাড়িতে এটা প্রমাণ করে দেখবি। ঠিক আছে, আমি এটা প্রমাণ দেখালাম না। তুই কোনটা? এটা? এটা তুই এখানে অ্যান্সার বল এখন আগে তুই। এটার অ্যান্সার বল, এটা আমি তো তোকে দেখিয়ে দিয়েছি, শুধু প্রমাণটা বাড়িতে আমি তোকে দেখতে বলেছি এটা কি করে আসছে। প্রতিটা কে কে ড্যাশ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ধরে নিবি, ধরে নিয়ে বার করবি তুই, যেমন করে আমি আগেরটা দেখালাম, 1 নাম্বার একটা রিয়াকশনের মোডের উপর, ওটা যেমন দেখা, এটা তুই আমাকে অ্যান্সার বলে এটা কত হবে। গড়। হয়ে গেলে তুই শুধু আমাকে বলিস।
তাই তো, ওটাই আসছে তাই তো অ্যান্সার, মানে 2 আসছে, মানে কে স্কয়ার আসছে। এখানে আমার দেখ হাফ গুণ হয়েছে না, তাহলে হাফ গুণ হয়েছে যদি মাল্টিপ্লাই বাই হাফ, মাল্টিপ্লাই বাই হাফ, তাহলে এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে কি পাবো, কে টু দি পাওয়ার হাফ। তাহলে তুই কি বলছিস, তুই কি বলছিস, যত দিয়ে মাল্টিপ্লাই হবে সেটা আমার ঘাতে যাবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কে। হুম। কি? হ্যাঁ। হুম। তো এখানেও তো প্রতিটার সাথেই হচ্ছে হাফ, দেখ এখানে 2 ইন্টু হাফ কর, 2 2 কেটে যাচ্ছে, এখানে হাফ করলে হাফ ও 2, এখানে হাফ করলে 2 2 কেটে যাচ্ছে। হুম। হুম। বুঝলি, তাহলে প্রতিটার সাথেই তো গুণ হচ্ছে হাফটা। হুম। এখানে প্রতিটার সাথে হাফ গুণ হয়েছে, ওকে। আচ্ছা, তাহলে আমার এটা 3 নাম্বারটা দেখ, 3 নাম্বারটা একটা ইকুয়েশন এ বি, এ থেকে বি হচ্ছে, একটা ইকুয়েশন এক্স থেকে ওয়াই হচ্ছে, দুটো ইকুয়েশন, ফার্স্টের ইকুয়েশনটার কনস্ট্যান্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে 1, সেকেন্ড ইকুয়েশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে 2। ওকে, দুটো ইকুয়েশন আমি অ্যাড করেছি, দুটো ইকুয়েশন আমি অ্যাড করেছি, যোগ করেছি। ওকে, তাহলে আমি কি পাচ্ছি দেখ, নতুন একটা ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে এটা। তাহলে এটার হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি হলো হ্যাঁ, ফার্স্ট ইকুয়েশনটায় যায়, এ থেকে যেটাই বি হচ্ছে সেটার কে 1 এর ভ্যালু যদি বার করতে চাই কি হবে, অ্যাক্টিভ মাস অফ বি বাই অ্যাক্টিভ মাস অফ এ। এক্স থেকে ওয়াই যেটা হচ্ছে সেটার কে 2 যদি বার কর, হ্যাঁ কে 2 হলো। আচ্ছা, নতুন ইকুয়েশনটার কেই বার করতে গেলে কি হবে, অ্যাক্টিভ মাস অফ বি ইন্টু অ্যাক্টিভ মাস অফ ওয়াই, মানে প্রোডাক্টের অ্যাক্টিভ মাস বাই রিয়াক্টেন্টের অ্যাক্টিভ মাস। মানে আমার কি আছে দেখ, কে 1 ইন্টু কে 2 ফর্মে আসছে না, আসছে কি আসছে না, বি বাই এ ইন্টু ওয়াই বাই এক্স, আসছে তো। আচ্ছা, বলছি দাঁড়া, এ -6, হুম, এখানে -6 বি সাবট্রাকশন, কে 1 বাই, আচ্ছা এটা দেখ। এটা আমি অ্যাড করেছিলাম, দুটো ইকুয়েশনকে এটা আমি সাবট্রাক্ট করেছি, এটা আমি কি করেছি, সাবট্রাক্ট করেছি, আচ্ছা, বিয়োগ করেছি, সাবট্রাকশন মানে বিয়োগ, ওকে, মাইনাস করেছি। হ্যাঁ, তাহলে এটাই কি হবে বলতো, এটাই হবে কে ইজ ইকুয়াল টু কে 1 বাই কে 2, কে ইজ ইকুয়াল টু কে 1 বাই কে 2। দেখ দুটো ইকুয়েশনকে যদি অ্যাড করিস, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়, মেন কথাটা আমি বলছি, দুটো ইকুয়েশনকে যদি অ্যাড করি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়, দুটো ইকুয়েশনকে যদি মাইনাস করি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিভিশন ফর্মে আসে, কে 1 বাই কে 2। কথা বোঝা গেল?
দুটো ইকুয়েশন অ্যাড করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয় k1 ইন্টু k2। নতুন যে ইকুয়েশনটা পাচ্ছি অ্যাড করার পর তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আগের দুটো ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের গুণফল হয়। আর দুটো ইকুয়েশনকে যদি আমি মাইনাস করি, নতুন ইকুয়েশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আগের দুটো ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভাগফল হয়। বোঝা গেল? না বোঝা গেল না? বলতে পারিস। হুম 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 বুঝে গেছিস তো? চল, গুড, এটাই তো চল। চল এটা করে ফেল, এই অঙ্কটা। ফার্স্ট একটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 49, সেকেন্ড একটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত হবে? তুই একটা ট্রাই কর, ওকে? আমি 2 মিনিট আসছি।
হয়নি, না হয়নি, হলো, কোনটা হবে? 98 হবে, শিওর, করে দেখি। আচ্ছা, H2 প্লাস I2 টু HI, এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত? 49। পরের ইকুয়েশনটা দেখ পাল্টে দিয়েছে, পরের ইকুয়েশনটা পাল্টে দিয়েছে। HI, আমি কি বলেছি, এটা কোন নাম্বার সূত্রটা লাগছে? ইকুইলি মোড, না আগে দেখ মোড অফ রিপ্রেজেন্টেশন, আগে শোন আমার কথা ভালো করে, মোড অফ রিপ্রেজেন্টেশন অফ রিয়াকশন। আমি যদি রিয়াকশনটাকে উল্টে দিই, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উল্টে যাবে, 1/k হয়েছে, তাই হয়েছে তো, ইকুয়েশন উল্টে গেছে তো, ইকুয়েশনটা উল্টে গেছে, HI থেকে H2 প্লাস I2 হচ্ছে, তাহলে এখানে এটা আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট k ইজ ইকুয়াল টু 1/k আসবে, ইয়েস অর নো? এটা হলো। আচ্ছা, সেকেন্ড কি হচ্ছে দেখ, 1/2 মাল্টিপ্লাই হচ্ছে, নেক্সট প্রসেস কি হচ্ছে, মাল্টিপ্লাই বাই 1/2, মাল্টিপ্লাই বাই 1/2 হলে আমার কি হবে, ke is equal to 1/k to the power half, মানে রুট, ইয়েস অর নো? রুট ওভার কে, রুট ওভার কে মানে 1/√49, মানে 1/7। বোঝা গেল না বোঝা? টু মাল্টি টু টু মাল্টিপ্লাই হচ্ছে না, ফার্স্টে যদি মাল্টিপ্লাই এর কথাও ভাবিস, 1/2 মাল্টিপ্লাই হচ্ছে, এখানে টু মাল্টিপ্লাই, হাফ নিয়েছি, হাফ নিলে কি করে 49টা 98 হয়ে যায়, হাফ নিলে তো কে টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। থার্ড নাম্বার এখানে বলেছি না, এই যে, এই যে যত মাল্টিপ্লাই হচ্ছে সেটা ঘাতে যাচ্ছে, সেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ঘাতে যাচ্ছে, কে টু দি পাওয়ার এন হচ্ছে, এন মাল্টিপ্লাই হয়েছে, তাহলে কে টু দি পাওয়ার এন হয়েছে, তাহলে এখানে কত মাল্টিপ্লাই হয়েছে, 1/2 মাল্টিপ্লাই হয়েছে, তার মানে এখানে কে টু দি পাওয়ার হাফ মানে কি, √49, √49 মানে কি 7। আচ্ছা, 7। আর পরের স্টেপ আমি কি দেখাচ্ছি, পরের স্টেপটা দেখাচ্ছি, আমার কি ইকুয়েশনটা না উল্টে গেছে, ইকুয়েশনটা কি হয়েছে, উল্টে গেছে, উল্টে গেলে ইকুয়েশনটা কি হয়, 1/k হয়ে যায়, 1/k মানে 1/7। বোঝা গেল নাকি আবার বলবো? বুঝেছিস তো? আমি স্টেপে দেখিয়েছি, ফার্স্ট স্টেপটাতে আমি দেখিয়েছি, ফার্স্টে আমি উল্টেছি ইকুয়েশনটা, দেন আমি মাল্টিপ্লাই করেছি, আর তোকে বলার সময় বললাম ফার্স্টে আমি মাল্টিপ্লাই করলাম, তারপর উল্টালাম, সেমই অ্যান্সার আসবে। তুই যে কোনো স্টেপ আগে পরে কর, অ্যান্সারটা আমার সেমই আসবে। বোঝা গেল? নেক্সট লাস্ট কন্ডিশন আসবে। তিন গেছে, চার হলো। চার হচ্ছে কার উপর, এগুলো সব ডিপেন্ড করছে কার কার উপর সেটা দেখাচ্ছে, চার টেম্পারেচার, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। Ke is constant for a uh, Ke is constant for a given reaction at a given temperature. At a given temperature, আমার কাছে যদি একটা টেম্পারেচার দেওয়া থাকে, সেই টেম্পারেচারে কে এর ভ্যালু কনস্ট্যান্ট হবে, সেই টেম্পারেচারে কে এর ভ্যালু কি হবে, কনস্ট্যান্ট হবে। ওকে, ওকে। আচ্ছা, এখানে আমি একটা ইকুয়েশন লিখছি, log 10 বেসে k2/k1
is equal to del H by 2.303 R, 2.303 R. T2 minus T1 by T1 into T2. Log 10 base K2 by K1 delta H by 2.303 R into T2 minus T1 by T1 into T2. K2 মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন আমার টেম্পারেচার T2, যখন আমার টেম্পারেচার T2 তখন আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2, যখন আমার টেম্পারেচার T1 তখন আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট T1। ওকে, T2 গ্রেটার দেন T1, ডেল্টা H মানে হচ্ছে আমার ডেল্টা Hটা আমার কি বোঝাচ্ছে, ডেল্টা H মিন্স, আমি আগেও এটা পড়িয়েছি কোথাও, এনথালপি অফ রিঅ্যাকশন, এনথালপি অফ রিঅ্যাকশন আমি পড়িয়েছি পিরিয়ডিক টেবিলে যতদূর সময়। ডেল্টা H ইজ ইকুয়াল টু এনথালপি অফ রিঅ্যাকশন। তিনটে কেস হয় এখানে, এখানে তিনটে কেস। তিনটে কেস। ফার্স্ট আমার এই ইকুয়েশনটার সাথে তিনটে কেস। এই ইকুয়েশনটায় দেখ, ডেল্টা এইচ এর ভ্যালুর সাথে সাথে আমার K2 আর K1 এর ভ্যালু ডিপেন্ড করছে। কার সাথে সাথে? না, ডেল এইচ এর ভ্যালুর সাথে। যখন আমার ডেল এইচ এর ভ্যালু 0, যখন আমার ডেল এইচ এর ভ্যালু 0, এনথালপি অফ রিঅ্যাকশন যখন আমার 0, তখন আমার কি log 10 বেসে K2 by K1 ও 0, yes or no? K2 by K1 is equal to 0, হ্যাঁ কি না বলতো? দেখ, ডেল এইচ এর ভ্যালু 0 বসিয়ে দিলে রাইট সাইড মানে ইকুয়াল সাইনের রাইট সাইড পুরোটা 0 হয়ে যায়। আচ্ছা, লগ কখন 0 হয়? লগ কিসের ভ্যালু 0? 1 এর ভ্যালু, বেসে আমার যাই থাকুক না কেন। তার মানে আমি এখান থেকে এইরকম কনক্লুশনে আসতে পারি যে K2 by K1 is equal to 1 means K2 is equal to K1, হ্যাঁ কি না? তার মানে আমার যদি এনথালপি অফ রিঅ্যাকশন মানে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তার মানে আমার K2 আর K1 এর ভ্যালু সেম হবে। মানে আমার এখানে টেম্পারেচারের ওপর মানে T2 T1 যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের ওপর কোনো প্রভাব পড়বে না। টেম্পারেচার যাই হোক না কেন, K2 আর K1 এর ভ্যালু সেম। টেম্পারেচার বাড়লেও K2 K1 এর ভ্যালু সেম, টেম্পারেচার কমলেও K2 আর K1 এর ভ্যালু সেম। ওকে, তার মানে আমার টেম্পারেচারের উপর কিন্তু K2 আর K1 এর ভ্যালু ডিপেন্ড করছে না। কার উপর ডিপেন্ড করছে? ডেল এইচ এর উপর। কার উপর? ডেল এইচ এর উপর। সেকেন্ড কি হতে পারে? সেকেন্ড হতে পারে ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ। নেগেটিভ মিনস ডেল এইচ 0 থেকে ছোট। মানে এটা কোন রিয়াকশন বলতো? রিলিজ করছে, এখানে হিট রিলিজ করছে। ডেল এইচ মানে এখানে হিট, বলেছিলাম হিট এখানে রিলিজ করছে। হিট যখন রিলিজ করে সেটা হয় এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন। ডেল এইচ যখন 0 থেকে ছোট মানে নেগেটিভ। মানে এখানে হবে log 10 K2 by K1 0 থেকে ছোট, yes or no? K2 by K1 0 থেকে ছোট,
এই লগ টেন কে টু বাই কে ওয়ান জিরোর থেকে ছোট মানে কে টু কে ওয়ান এর থেকে ছোট, কে টু কে ওয়ান এর থেকে ছোট। এটা কখন হবে? যখন টি টু টি ওয়ান এর থেকে বড় হবে। ওয়েন টি টু গ্রেটার দেন টি ওয়ান, টি টু গ্রেটার দেন টি ওয়ান, ভালো করে দেখ। কে টু, হ্যাঁ, যখন টি টু টেম্পারেচার যখন বাড়ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কমছে না, ইয়েস অর নো? দেখ, যখন টেম্পারেচার টি ওয়ান থেকে টি টু করিয়েছি, বাড়িয়ে দিয়েছি, টেম্পারেচার টি ওয়ান থেকে টি টু করেছি, মানে টেম্পারেচার আমার বেড়ে গেছে, টি টু গ্রেটার দেন, তার মানে আমার কে টু, যখন টি টু তখন আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি কে টু, কে টু দেখ কমে গেছে কে ওয়ান এর থেকে, কে টু কমে গেছে দেখ। তাহলে আমার টেম্পারেচার বাড়ালে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কমে যাবে, কখন না ডেল্টা ইজ যখন নেগেটিভ, ডেল্টা ইজ যখন নেগেটিভ তখন। 3 নাম্বার পার্ট কি হতে পারে? ডেল্টা ইজ পজিটিভ, মানে ডেল্টা এইচ এর ভ্যালু জিরোর থেকে বড়, মানে এটা কোন রিয়াকশন? কোন রিয়াকশন? সব ভুলে গেলে চলবে, এন্ডোথার্মিক রিয়াকশন, মানে আমার যখন হিট অ্যাবজর্ব হচ্ছে, হিট অ্যাবজর্ব হচ্ছে, তাহলে সেই সময় লগ টেন বেসে কে টু বাই কে ওয়ান জিরোর থেকে বড় হবে, জিরোর থেকে গ্রেটার দেন হবে, তার মানে এখানে কে টু কে ওয়ান এর থেকে বড়, কে টু কে ওয়ান এর থেকে বড় হয়ে কখন না যখন, যখন টি টু গ্রেটার, না, টি টু গ্রেটার দেন টি ওয়ান, টি টু গ্রেটার দেন টি ওয়ান, আমার প্রত্যেকটা, হ্যাঁ, প্রত্যেকটা কেসেই টি টু গ্রেটার দেন টি ওয়ান, প্রত্যেকটা কেসেই টি টু গ্রেটার দেন টি ওয়ান, ফার্স্টের কেসে টেম্পারেচারের উপর কোনো প্রভাবই পড়ছে না, টেম্পারেচার বাড়ুক বা কমুক কে টু ইজ, হ্যাঁ, টেম্পারেচার জিরো হচ্ছে না, টেম্পারেচার, ভুলভাল বলবি না, টেম্পারেচার জিরো হচ্ছে না, ডেল এইচ জিরো হচ্ছে, হ্যাঁ, টেম্পারেচার উপর কোনো ডিপেন্ড করছে না, টেম্পারেচার জিরো হোক, নেগেটিভ হোক, পজিটিভ হোক, আমার পুরো পার্টটাই জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দুটোতেই সেম, বাড়ালেও সেম, টেম্পারেচার বাড়াই বা কমাই সেম। সেকেন্ড কেসে, হ্যাঁ, সেকেন্ড কেসে ডেল্টা ইজ যখন নেগেটিভ, তখন আমার টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কমে যাচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, থার্ড কেসে যখন ডেল্টা ইজ পজিটিভ, তখন আমার কি হচ্ছে, টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেড়ে যাচ্ছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেড়ে যাচ্ছে। বোঝা গেল? এই হচ্ছে টেম্পারেচারের তিনটে কেস, আর এই হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কার ওপর ডিপেন্ড করছে, কার ওপর ডিপেন্ড করছে। বোঝা গেল? কোনো অসুবিধা আছে? ক্লাসটা আরেকবার দেখবি, দেখে নি, দেখে নিয়ে আমি যে কোশ্চেনটা দিচ্ছি সেই কোশ্চেনটা সলভ করে আজকে রাতেই পাঠাবি, আজকে রাতে, আজকে রাতে, ঠিক আছে? না আমাকে পাঠাতে হবেই না, আমি কালকে সকালে ছাড়তে বলে দেব। আমি এই সলভিংটা আমি, কোশ্চেনটা শুধু আমি রেকর্ডিং এ দিচ্ছি, আর সলভটা আমার পিডিএফ এ পেয়ে যাবে। সলভ আগে থেকে দেখবি না, আগে নিজে করবি। আমি এখানে দিচ্ছি, এটা ইসেতে এসেছিল, জেইতে, জেই মেন্স এসেছিল, সুন্দর কোশ্চেন, যতদূর সম্ভব 2014-তে না কততে একটু খেয়াল নেই, তবে এসেছিল। কোশ্চেনটা না বুঝতে পারলে জিজ্ঞেস করে নেবো, এখন ঢুকে দিচ্ছি।
এই হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা বলতে ফার্স্টের ইকুয়েশনটা যেটা দিয়েছে এজি প্লাস প্লাস এন এইচ থ্রি, ওখান থেকে এজি এন এইচ থ্রি প্লাস ওখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ওয়ান এর ভ্যালু বলে দিয়েছে ওই ইকুয়েশনটা। সেকেন্ড ইকুয়েশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বলে দিয়েছে। তোকে বলেছে ফাইন্ড দ্য ফরমেশন কনস্ট্যান্ট ফর এনএজি এনএইচ থ্রি টু প্লাস। তোকে লাস্টে একটা ইকুয়েশন দিয়েছে, ওই ইকুয়েশনটা যেটা লাস্ট যে ইকুয়েশনটা এজি প্লাস প্লাস টু এনএইচ থ্রি থেকে এজি এনএইচ থ্রি টু প্লাস, ঠিক আছে, ওটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে। ওটাই তোর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে, আর ফাইন্ড আউট করতে হবে। এই হচ্ছে কোশ্চেনটা। ওকে, ঠিক আছে। আজকে লেকচার তাহলে বোঝা গেছে। ইকুইলিব্রিয়ামের আজকে সেকেন্ড লেকচার হলো, নেক্সট দিন থার্ড লেকচার। ওকে, ওকে।